উপায়ে এটা আমরা করতে পারি, সেই উপায়গুলো এখানে আছে। একটা হচ্ছে যে এসসিএম ব্যবহার করা, এটা একটাকে আমরা বারবার বলে আসছি। অল্টারনেটিভ সিমেন্ট, যে লাইমস্টোন ফিলার সিমেন্ট, এখন আবার LC3 আসছে, LC3 নিয়ে আমাদের এখানে অনেকে কাজ করে চেষ্টা করছে। LC3টা আবার ওই ASTM 197 1 এ, এটার জন্য আলাদা একটা স্ট্যান্ডার্ড আছে, 197.5। তারপর হচ্ছে কার্বন ক্যাপচার এন্ড ইউটিলাইজেশন, অর্থাৎ ওই যে সিমেন্ট বানানোর সময় যে কার্বনটা বের হচ্ছে, যে কার্বনটা তৈরি হচ্ছে, সেই কার্বনটাকে বাতাসে যেতে না দিয়ে ওটাকে ক্যাপচার করে বোতলে ভরে ফেলা, বোতলে ভরে ওটাকে অন্য কোনো ইন্ডাস্ট্রিয়াল পারপাজে ব্যবহার করা, সেটা একটা উপায়। অ্যাগ্রিগেট ইনোভেটিভ হতে পারে, ফুয়েল সুইচিং, রিসাইক্লিং, এগুলো নিয়ে আগেও কথা হয়েছে, সেম কথাই বারবার আসে। আমরা এখন কয়েকটা এক্সাম্পল দেখি যে এই যে লো কার্বন ফুটপ্রিন্টের কথা বলা হচ্ছে, লো কার্বন কংক্রিটের কথা বলা হচ্ছে, এগুলোকে আসলেই মানে খালি প্রচার বা ধারণা নাকি সত্যি সত্যি কোনো ভবন এগুলো দিয়ে তৈরি হয়েছে, সেগুলো আমরা দেখি। কারণ সিইং ইজ বিলিভিং, যখন আমরা একটা সিমেন্ট সম্বন্ধে বলবো, ওটা আমরা যত বিশ্বাসযোগ্য হবে তখন বলবো যে এই সিমেন্ট দিয়ে এই স্থাপনাটা তৈরি হয়েছে বা এটা টিকে আছে, তখন ওইটা অনেক বেশি একটা প্রোডাক্টের কার্যকারিতা নিয়ে অনেক বেশি বিশ্বাসযোগ্যতা তৈরি করবে। প্রথমে আমি দেখাচ্ছি যে পরিচিত বিল্ডিংটা, বুর্জ খলিফা, দুবাই 2010 সালে তৈরি হয়। এখানে সিমেন্ট তারা বা বাইন্ডার ইউজ করেছে প্রতি কিউবিক মিটারে 390 কেজি, অনেক কম। আমাদের দেশে নরমালি আমরা যখন 5000 বা 6000 পিএসএ কংক্রিট দিতে বলি, ওই আরএসএ প্ল্যান্ট থেকে বলে যে 490-500 কেজি সিমেন্ট লাগবে পার কিউবিক মিটার। অথচ এনারা দেখেন মাত্র 390 কেজি ব্যবহার করে এবং 37% ফ্লাই অ্যাশ, 7% সিলিকা ইউজ করে ওরা 75 এমপি কংক্রিট তৈরি করছে। হ্যাঁ, ওটা কিন্তু ওই যে স্ট্রেন্থ প্লাস 32 পয়েন্টে যাবে, কিন্তু তারা 75 এমপিএ এবং 60 এমপিএ কংক্রিট তারা তৈরি করতেছে এই সিমেন্ট, কাজেই সমস্যা তো নাই। এবং প্রচুর, এবং এই সিমেন্ট, এই সমস্ত অল্টারনেটিভ সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল এগুলো ব্যবহার করার ফলে তারা এই বিল্ডিংটাতে 13,810 টন কার্বন এমিশন সেভ, মানে তারা সেভ করছে দেখাতে পারছে। একইভাবে এই যে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এটা হচ্ছে ওই যে 9/11 এর আটাকে যে দুটো বিল্ডিং পড়ে গেল, ওই দুটো বিল্ডিং পড়ে যাওয়ার পরে ওই দুটার জায়গায় তারা পাশে এই বিল্ডিংটা তৈরি করছে। অরিজিনাল বিল্ডিং যে দুটো পড়ে গেছে, ওই দুটা তারা ওই জায়গাগুলোতে তারা কিছু পারে, ওই জায়গায় দুটা জায়গায় দুটা ফাউন্টেন তৈরি করে রাখছে। আর তার পাশে এটা নতুন বিল্ডিং তৈরি করা 2014 সালে, সেখানেও একইভাবে 240 কেজি পার কিউবিক মিটার সিমেন্টের ইউজ অনলি। তো ফলে সিমেন্ট ইউজ কমানোর ফলে, এবং সিমেন্টের ইউজ কমায় কিন্তু তারা যে কংক্রিট স্ট্রেংথ কম্প্রোমাইজ করতেছে তা কিন্তু না, তারা ওই 10,000-12,000 পিএসএ কংক্রিট বানাচ্ছে, এই সমস্ত সাপ্লিমেন্টারি সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল ইউজ করে ক্লিংকারের পরিমাণ কমায় দিয়ে তারা কিন্তু হাই পারফরম্যান্স কংক্রিট তৈরি করতেছে। কাজেই এই জিনিসগুলা আমাদেরও